সালাম দেওয়া উচিত না? অবশ্যই। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজ আমি ফেসবুকে লাইভ টাইভ হই না, কিন্তু আজকে একটা বিশেষ কারণে ফেসবুকে লাইভ না হয়ে পারলাম না। সেটা হলো গিয়ে যে ফেসবুকে দেখতেছি একটা মেয়েটা নিয়ে খুব ঝামেলা হইতেছে। সেটা হলো যে কেউ একজন ফেসবুকে দেখলাম ভিডিও ছাড়ছে যে একটা মেয়েকে আস করছে যারা দেশের বাইরে থাকে, মানে অ্যাব্রোডে থাকে, তাদের ব্যাপারে কিছু কথা বলার জন্য। মানে তার প্রশ্ন করছে যে অ্যাব্রোডে থাকা মানুষে বিয়ে করা যাবে কিনা। আর সে প্রশ্নের উত্তরটা একটা মেয়ে দিছে যে না, দেওয়া যাবে না, করা যাবে না, তার সাথে বিয়ে করা যাবে না। নানান অজুহাত দেখাইছে। কেন আপু, কেন করা যাবে না? কি জন্য করা যাবে না? মানে তার দোষটা কি? তার অপরাধটা কি? তার অপরাধটা কি এটাই যে সে অ্যাব্রোডে থাকে? তার অপরাধটা কি এটাই যে সে তার পরিবার পরিজন ছাড়া, হ্যাঁ, দেশের বাইরে থাকে, কামাই রোজগার করতেছে, এই দেশের জন্য এত কিছু করতেছে? তার অপরাধটা কোন দিকে সেটা আমার একটু বলেন। আপনি তো যদি আমার ফেসবুকে নাই, তবে যদি এই মানে ফেসবুকে এই ভিডিওটা যদি ভাইরাল হয়, মানে সব দিকে যদি দেখায়, তাহলে হয়তো বা আপনিও দেখবেন। তো আমার কথা হলো গিয়ে যে এত কিছু করার মানে কি? এই প্রশ্নটার উত্তর এইভাবে অনেক রকম এক্সকিউজ দেখাইছেন, দেখলাম যে মানে তাদের তাদের সাথে দূরত্ব থাকে, তারা সময় দিতে পারে না। মানে এটা কি একটা ফ্যাক্ট যে সময় দিতে পারে না? তারা তারা সময় কেন দিতে পারে না? তারা কি আজেরা খায় ঘুরে বেড়াইতেছে যে সময় দিতে পারে না? কি ব্যাপারটাতে কি বুঝাইলেন? একটা ছেলে তার পরিবার পরিজন ছাড়া কেন গেছে দেশের বাইরে? আমাদের মতো মানুষদেরই মুখে হাসি ফোটানোর জন্য। আজকে যদি মানে একটা শপিং করা থাকেন, একটা কিছু টাকা পয়সা মানে ভালো খরচ টরচ করে থাকেন, একটা ভালো কিছু খাইতে পারেন, তাদের জন্যই খাইতেছেন। আপনি এখন বলবেন আমার তো কেউ থাকে না। আপনার না থাকলেও আপনি তাদের দ্বারাই খাইতেছেন। কেননা আপনার আজকে ধরেন যে আপনার বাবা দেশের বাইরে না, আপনার বাবা এখানেই থাকে, এখানেই থাকতেছে, এখানেই সবকিছু করতেছে, বাংলাদেশে। আপনার বাবা যে টাকাটা পাইতেছে, এটা কোথা থেকে আসতেছে? আপনি কি ধারণা করেন যে দেশের বাইরে না থাকলে টাকাটা আমাদের দেশে খুব আসতো? কখনোই কিন্তু আসতো না। একটা মানুষ সম্বন্ধে এই ধরনের কথা কেন বলেন? হুম? তাদের মানে নিজের ভাই হিসেবেও তো সাপোর্ট করতে পারতেন। যেহেতু স্বামী বলছে, আপনি স্বামী হিসেবে একসেপ্ট করতে পারবেন কিনা বলছে, আপনি বলতে পারতেন যে না ঠিক আছে, স্বামী হিসেবে একসেপ্ট করা যায় না বা কোনো কিছু করা যায় না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তাদের সাপোর্ট করাটা কি আপনার জরুরি ছিল না? আসলে কি বুঝছেন, আঙ্গুর ফল না খাইতে পারলে টক, কথায় আছে না? আঙ্গুর ফল তো খাইতে পারেন নাই, কম তো চেষ্টা করেন নাই নিশ্চয়ই অ্যাব্রোডের কোনো ছেলে ধরার জন্য। পারেন নাই, এখন আঙ্গুর ফল না খেতে পারলে টক। এখন হয়তো বা ধরছেন এমন একটা রে যেটা ফুচকা খাওয়ায় আপনার শান্তি করে। বাপের টাকা পয়সা মাইরা মানে চুরি করে, বাবা ইউনিভার্সিটিতে যাব, কিছু টাকা লাগবে, এই লাগবে ছেলে, ওই বলে মিথ্যা মিথ্যা কিছু টাকা পয়সা মানে নেয়, নিয়ে ওইসব ছেলের আইসা আপনার একটু ফুচকা খাওয়ায়, একটু ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ায়, তাদের খুব সাপোর্ট করছেন। কিন্তু যারা অ্যাব্রোডে আছে তাদের ভুল, তাদের দোষ যে তারা অ্যাব্রোডে আছে, তাদের বিয়ে করা যাবে না। একটু সময় দিতে পারবে না? আপনি আরো মানে একটা মহিলা মানুষ, একটা মেয়ে মানুষ হয়ে আপনি যে ধরনের এক্সকিউজ, আরেকটা মানে আমার মুখে অন্ত খারাপ লাগতেছে, আপনি শারীরিক সম্পর্কের কথা বলছেন যে এদের নাকি কম থাকে। কেন এই কথা বলবেন কেন? আপনি কি আপনি কি মানে আপনার নিজের কি কোনো জ্ঞান নাই? আপনি একটা মেয়ে মানুষ এই ধরনের একটা কথা বলেন? আমাদের মেয়েদের কি মানে লজ্জা শরম কই গেছে আপনাদের? হ্যাঁ, আর আপনি কেমনে জানেন যে তার কোনো সমস্যা আছে? তারা এত আজেরা পইরা থাকে না বিদেশে, যে তারা যা মন চায় তা করে বেড়াবে। মানে কি ইংলিশ ছবি দেখা দেখা কি সবকিছু মানে মুভির চোখে, মানে সবকিছু কি মুভির চোখে দেখেন, রঙিন চোখে দেখেন? এত সোজা না, বাস্তবটা অনেক কঠিন। তারা কিন্তু অনেক কষ্ট করে। আপনি যেমন ভাবতেছেন সেরকম কিছু না। ঠিক আছে, এইসব চিন্তা আপনার মাথার থেকে সরায় দেন। ঠিক আছে? আর যতই প্রেম এখনকার এই যে এই আশেপাশে ছেলেরা যারা এই যে একটা বাপের টাকা দিয়ে একটা আইফোন কিনে, ঠিক আছে, তারপরে দেখা যায় যে বাপের টাকায় মায়েরা কিছু আপনাদের খাওয়ায়, হইতে পারে তারাও কাজ করে। কাজ করলে আমি মনে করবো যে দেশ আর বিদেশ নাই, খুব ভালো। কাজ ছাড়া যেসব পোলাপাইন আছে, এদের সাথে যে প্রেম করেন, দুদিন পর এদের সাথে কি সংসার করতে পারবেন? হ্যাঁ,
এত মানে মাথার মেমোরির ভিতরে সবগুলো বাদ দিয়ে ভালো কিছু না উল্টাপাল্টা চিন্তা ভালো কথা বলার মানে চেষ্টা করেন, উল্টাপাল্টা কোনো কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করার কোনো মানে আছে কি? মানে মানে এগুলো কি? একটা মেয়ে মানুষেরা, আমি মনে করি আমার ভাই যারা বিদেশে থাকে, আমার আমার ভাই তারা ঠিক আছে, আবার আমার নিজের স্বামীও থাকে বিদেশে, ঠিক আছে। তো আর যারা আছে এছাড়াও ভাই, তারা অনেক কষ্ট করে, তারা দিনের পর দিন কাজ করা কাম করে আপনাদের জন্য, আপনাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য, তার মায়ের মুখে তার বোনের মুখে একটু হাসি বা তার বোন মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু তারা কষ্ট করে। ইত্রামি ফাজলামি করতে কিন্তু বিদেশে যায় নাই তারা। হ্যাঁ, দিনকে দিন যে ঈদের দিনে যে এত মানে সাজগোজ করে ঈদের দিন যে এত সুন্দর সুন্দর পোশাক পরে বাইরে যান, কাদের তরুণে যান জানেন? এটা একটু চিন্তা করে দেখছেন জীবনে? আপনার বাপ মা যদি বিদেশ নাও থাকে, আপনার কোনো ভাই যদি বিদেশ নাও থাকে, তারপরও আপনি যে জামা কাপড় গুলো যে পরতেছেন, এই যে আমাদের দেশে যে টাকা পয়সাটা লেনদেন হইতেছে, কোথেকে হইতেছে? দেশের বাইরে থেকে হইতেছে। আপনাকে আরেকটা কথা বলো যে আপনি বলবেন, নিজেকে নিয়ে বলবেন না, চতুর্থ ছাড় দেখে বিবেচনা করে তারপরে আপনাকে বলবেন। প্রশ্ন করা হয়েছে যেটা, আপনি সেই প্রশ্নের উত্তরটা এভাবে দিচ্ছেন যে না, অ্যাব্রোডের ছেলেদের বিয়ে করা যাবে না। কেন করা যাবে না? তারা দুই পয়সা মানে কামাইতে গিয়ে আপনাদের জন্য এখন দোষ কি হয়েছে তাদের? যে তারা নাকি টাইম দিতে পারে না। ও মানে ঘন্টার পর ঘন্টা মানে ফোনে কথা বলবে, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলবে, তারা খুব ভালো আপনাদের জন্য। 3 ঘন্টা 4 ঘন্টা প্রেম করবে, প্রেম উতলা পড়বে, ওইসব দেখতে খুব ভালো লাগে। কিন্তু একটু টাইম না দিয়া যে এই যে কষ্টের টাকাটা কামাই করে যে মাসে সে হাসি মুখে সেই টাকাটা দিয়া দেয়, সেটা কি আপনাদের মানে ভালোবাসা মনে হয় না? ফাইজলামি মনে হয় আপনার কাছে? আপনি তো জুতানো উচিত বই না, আপনি মনে দুঃখ নিয়ে না, আপনার জুতানো উচিত ধরা এই ধরনের মানে কাজগুলো করার জন্য। মানবতা জ্ঞানহীন হয়ে গেছেন গা, মানবতা কই গেছে? এগুলো কি ধরনের মেন্টালিটি? এগুলো কোনো মেন্টালিটির পর্যায়ে পড়ে? আমার কথাগুলি আশা করি মাথায় নিবেন অবশ্যই। কোনো কথা বলবেন দেশের বাইরে যারা থাকে তাদের নিয়ে কথা বলার সময় ভাইবা চিন্তা কথা বলবেন, ভাইবা চিন্তা কথা বলবেন। অনেক মা আছে, অনেক বোন আছে, অনেকে আছে যারা দেশের বাইরে থাকে, অনেক কষ্ট করতেছে, ঈদ করে না আপনার মতো আমার মতো এত সাজগোজ করে। ঈদের দিনও তারা কাজ করে, ঈদ পায় না, 2টা ঈদ যায়, তাদের কত কষ্টের টাকা দিয়ে যে মানে মানে আমাদের বাংলাদেশটা চলতেছে, এটা কি একটু জ্ঞান করেন? ঘোরাফেরা কিন্তু সব একই। হ্যাঁ, রেস্টুরেন্টে যাবেন, খাওয়া দাওয়া করবেন, এই রেস্টুরেন্টটা চলতেছে কার টাকা দিয়ে? বিদেশের টাকা দিয়ে চলতেছে, বাংলাদেশের টাকা দিয়ে চলতেছে না। যেসব মা বোনরা খাইতে যায় তারাও কিন্তু বিদেশের টাকাটাই ওখানে দিতেছে। আবার যারা ব্যবসা করতেছে তাদের কোথা থেকে আসতেছে? এগুলা কোথেকে হইতেছে? একটু বুঝাশুনা কথা বলবেন, বুঝছেন? চোখে তো জীবনে দেখেন নাই, বিদেশটা তো দেখেন নাই চোখে। এই জন্য মনে করেন কি বিদেশটা পান্তা ভাত, গেলেই মানে ওই জায়গায় যায় ছেলেদের অনেক মানে আছে, সময় আছে। আপনাদের মতো নাকি ঘন্টার পর ঘন্টা ডেটিং এ যাওয়া, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা? আপনাদের মতো তো এত টাইম ওনাদের নাই। পরিবারের জন্য তারা আজকে এতটা কষ্ট করতেছে, তাদের ব্যাপারে কথা বলার সময় একটু মাথায় নিয়ে কথা বলতে পারেন না? জ্ঞান বিবেকহীন হয়ে যান নাকি? আর যতই প্রেম, এই যে কুতু কুতু প্রেম, এই ভালোবাসা, এইসব যত কিছুই আপনি করেন না কেন, ঠিক আছে, যত কিছুই আপনি করেন না কেন, প্রেম বিয়া কিন্তু যাই আপনি একটা বিদেশির লগেই যাই বলবেন, বুঝছেন না? আর আপনাদের প্রবলেম কি জানেন? আপনাদের বিদেশের প্রতি এত রাগ কেন জানেন? নিজেরা তো আঙ্গুর ফল মানে টক তো খাইতে জানেন না। দ্বিতীয়ত আপনার হয়েছে গিয়া যে আপনার মা বাবা দেখা যায় যে এটা আকড়া পাকড়া পোলা লগে যায়, আটটা চারটা গুলা লগে যায় প্রেম করেন। এই যে মা বাপে বলে যে এই এগুলোর সাথে প্রেম করো কেন, ভালো একটা ছেলে ধরো, বিদেশে থাকে ছেলে ধরো। এখন আপনার ক্ষোভটা ওদিকে পান না তো কি করবেন? ক্ষোভ তো দেখাইতে হবে, তো আর কিছু না, ক্ষোভ দেখাইতে হবে না, এইসব কইরেন না, বুঝছেন? যতই ওই যে জান বইলা ডাকেন, বাবু বইলা ডাকেন, যাই বইলা ডাকেন প্রেমিকরে, ওই জান টান বাদ দেওয়া শেষমেশ কিন্তু একজন বিদেশি প্রবাসীর কুলে গিয়েই বইবেন। মুখটা একটু খারাপই করলাম, কিছু করার নেই, কারণ আপনাদের তো জ্ঞানহীন পাবলিক। জিজ্ঞাসা করবে, প্রশ্নের উত্তর দিবেন, মানে এমন ভাবে উত্তর দিবেন যে আমাদের বাণিজ্য সহ টান মারবেন। আর যেসব আপুরা এটা নিয়ে কোনো কথাই বলেন নাই, তাদের আমি জিজ্ঞাসা করবো কি ব্যাপার তাদের, মানে আপনাদের তো কেউ না কেউ বিদেশে থাকে, তাদের দিকে রেসপেক্ট করলে হলো আপনি একটু আওয়াজ দিতে পারতেন।
আজকে একটা মেয়ের যদি অপমানিত হইতো, সে মেয়েটার জন্য কিন্তু বলার মানুষের অভাব নাই। কিন্তু আজকে বিদেশি আমাদের ভাই যারা অনেক কষ্ট করতেছে দেশের বাইরে যা, তাদের ব্যাপারে বলা হয়েছে। সুতরাং তাদের দিকে তাকায়া হইলে একটা কিছু করা উচিত ছিল না, কিছু বলা উচিত ছিল না। শোনেন, নেক্সটে কথা বলার আগে যার ব্যাপারেই বলবেন, বিদেশি কারো ব্যাপারে কথা বলার আগে একটু মুখটা সামলাইয়া কথা বলেন। বিদেশটা মোয়ানা জিনিসটা, যে আপনি একেবারে হাতে নিয়ে গপ করে খায়া ফেললেন, এত সোজা না বিদেশটা। তাদের এত টাইম নাই যে অন্য কোনো মেয়েগুলোকে ডেটিং মারবো, অন্য কোনো মেয়েদের সাথে যেমন চায় তা করে বেরোবো। তাদের এত টাইম নেই। তারা সকাল 7টা বাজে যায় কাজে, বা দেখা যায় 10টা বাজে কাজে যায়, সে রাত্রেবেলা। এমনও মানুষ আছে রাত ভৈরা কাজ করে, ঠিক আছে? তারা একটু যদি আপনার একটু সময় যদি কমও দেওয়া থাকে তাও ভালো, কেননা আপনার প্রয়োজন মেটানোর জন্যই তারা আজকে সময় দিতে পারতেছে না আপনারে। এটা আপনার বুঝতে হবে। খালি মুখে মুখে মাখামাখি প্রেমে কিন্তু জীবন চলে না, টাকা লাগে, বুঝছেন না? টাকা লাগে। টাকা যখন না থাকে তখন কি করে জানেন? আপনার ওই যে ছোট্ট বাচ্চা জানগুলো আছে না, যারা বিদেশে না থেকে এখানে থাকে, বাংলাদেশে, যারা বাপের টাকায় আপনার ফুচকা খাওয়ায়, রেস্টুরেন্টে খাওয়ায়, তারা কি করে জানেন? আপনার এসে ভাগায় নিয়ে এসে আপনার স্বর্ণগয়না সব নিয়ে ভাগে। সংসার করবেন তাদের সাথে? হ্যাঁ, আমি কাউরে কোনো কিছু নিচা করে বলতেছি না, ঠিক আছে? আমাদের দেশেও অনেকে কষ্ট করে কাজ কাম করতেছে, তাদেরকেও বলতেছি তারাও ভালো। এবং বিদেশে যারা কাজ করতেছে, কাজ করা মানুষ সবাই ভালো, সবাই অনেক ভালো, কোনো জিনিসে তাদের সমস্যা নেই, তারা সবকিছুতেই সমান অধিকার। কিন্তু যারা আপনার সাথে মানে এই যাদের জন্য আপনি এই কথাটা বলছেন, হ্যাঁ, শুধু শুধু তাদের অপমান করলেন না, অপমান করলেন না। অপমান করার কোনো দরকার ছিল? তো যাই করবেন একটু ভাইবা চিন্তা করবেন। আপনাদের অনেক কথাই বলার ইচ্ছা ছিল, বুঝছেন, কিন্তু অনলাইনে তো মুখ খারাপ করা যায় না। আমি রেসপেক্ট করি, বিশেষ করে আমি রেসপেক্ট করি যারা দেশের বাইরে থাকে, তাদের আমি রেসপেক্ট করি। আমাদের দেশের বাইরে আমরা যারা এই জায়গায় থাকি, আমাদের আজের অনেক টাইম আছে। যেমন দেখি যে আজের অনেক টাইম আছে এসব ভিডিও করার, ভিডিও বানানোর, সবার অনেক টাইম আছে, আজের অনেক টাইম আছে, ঠিক আছে? যারা বিদেশে থাকে তাদের তো আজের আর টাইম নেই। তারা অনেক কষ্ট করতেছে, এগুলা একটু মাথায় নিয়ে জিনিসটা করবেন। ভবিষ্যতে যাই বলবেন, এতটুকু মাথায় রাখবেন যে আমাদের দেশের মানুষের নিয়ে বলতেছি, বা আমাদের কোনো ভাইরে নিয়ে বলতেছি কথাগুলো, এটা বলা উচিত। আর যেহেতু কি বলে এটারে, যেহেতু হাজবেন্ড হিসেবে কথা বলছে, অবশ্যই রেসপেক্ট দিতে শেখেন। তাদের বিয়ে করবেন না, ভালো কথা, এটা আপনার একটা একান্ত মতামত, সেটা থাকতেই পারে। কিন্তু সেই জিনিসটার জন্য আপনি কোনো খারাপভাবে কোনো কিছু মানে বাজেভাবে কোনো কিছু বলতে পারেন না। এটা কেমন কথা? বাজেভাবে বলেন কেন? তারা মারে ছেড়ে আছে, অনেক মারা আছে তাদের সন্তানরা অনেকদিন ধরে দেখতেছে না। অনেক মারা আছে তাদের সন্তানরা অনেকদিন ধরে, অনেক বাবা আছে তার সন্তানরা দেখতেছে না, অনেক কষ্ট করতেছে। কিন্তু তারা কেন করবে না? তাদের মন অসম্মান দিয়ে কথা বলার কি আছে? যাই হোক, আমার কথা অনেক ছিল, আর বলা সম্ভব না। আশা করি মাথায় কথাটা ঢুকছে। মাথায় যদি নাও ঢুকে তাহলে কিছু করার নেই, ঠিক আছে? আপনাদের জন্য তারাই ঠিক আছে, যেসব বিদেশি, আমি অনেক বিদেশি ছেলেদের দেখলাম আপনারা অনেক গালিগালাজ করে কথা বলতে চায়। আমার কথা যদি এত সুন্দরভাবে মাথায় নাও ঢুকে, আপনার জন্য গালি প্রযোজ্য, গালি ঠিক আছে। আমার কথা আপনার মুখে ঢুকবে না, আসলে আপনার মাথা দিয়ে ঢুকবে না। এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।